আসসালামু আলাইকুম। অজানা সংবাদ থেকে আমি ওমর ফারুক বলছি। আজকে আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ সম্পর্কে। আপনারা জানেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতার মসনদে এবং রাজনৈতিকভাবে তারা যাতে করে আলোচনা করতে পারে, আন্দোলন করতে পারে, সংবাদ সম্মেলন করতে পারে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটা নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া প্রচণ্ড পরিমাণে ইউনূস সরকারকে চাপ দিচ্ছেন। এটা আপনারা অনেকে জানেন। পরবর্তীতে ইউনূস সরকার যখন আওয়ামী লীগকে ব্যান করে দেন এবং আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন শেখ হাসিনা, ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, একটা দল ব্যান এবং ওই দলের প্রধানের মৃত্যুদণ্ড, এতে করে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ দল একটি খুবই খুবইভাবে দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসার জন্য ভারতসহ বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশকে চাপ দিচ্ছেন নিষেধাজ্ঞা তুলে নিতে এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিতে। এবং তারা এও বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র কখনোই উদ্ধার হবে না। আমি জানি না তারা কী জন্য কেন এ ধরনের কথাগুলো বলতেছেন। তো সর্বশেষ সরকারের পক্ষ থেকে যেই কথাটা জানিয়েছেন ইউনূস সরকার, যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে, এই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী কোনো প্রকার মামলা হামলা মোকদ্দমার মধ্যে নাই, তারা স্বতন্ত্রভাবে এমপি প্রার্থী হতে পারবে। আর স্বতন্ত্রভাবে তারা যদি এমপি প্রার্থী হতে পারে, তাহলে আওয়ামী লীগকে এক যুগ নয়, দুই যুগ নয়, 3 যুগ পরেও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা সম্ভব। আমি আপনাদেরকে একটা অজানা সংবাদ দিই। সেটা হলো, যারা গণ অভ্যুত্থানে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্ট যারা মিছিল মিটিং করেছে, ধরেন অনেকে আছে 7 বছর বয়সের, অনেকে আছে 10 বছর বয়সের। ধরুন 10 বছর বয়সী যে ছেলেটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে গণ অভ্যুত্থানের, আগামী 50 বছর পরে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন তার বয়স হবে কত? 60 বছর। আওয়ামী লীগ সরকার এই ছবি দেখে দেখে 60 বছর পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এদেরকে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। এই কথাটা আপনারা মনে রাখবেন। সো দেখা যাক কি হয়। সাথে থাকুন। অজানা সংবাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।